আজকে আপনাদের সাথে একটা কনসিল ছাদের বিষয় শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এখানে দেখেন যে সিঁড়ির কাজটা করা হয়েছে, সিঁড়ির কাজটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর হয়েছে, কিন্তু দেখেন যে সিঁড়ির যে চকিটা আছে ওইটা কিন্তু 6 ইঞ্চি ডালার কথা ছিল, কিন্তু এখানে দেখেন 5 ইঞ্চিও হবে কিনা আমার সন্দেহ আছে। আর যেখানে সিঁড়িগুলো আছে ওই সিঁড়িগুলো মনে হয় 5 ইঞ্চি করে করা হয়েছে। আমার পাশে একটা বিল্ডিং আমাকে দেখানোর জন্য আনছে, কিন্তু আমার কাছে দেখে বিষয়টা একদমই ভালো লাগছে না। এটা কিন্তু কোনো ইঞ্জিনিয়ারের প্ল্যান না যে কোনো ইঞ্জিনিয়ারকে দোষারোপ করব। এটা কিন্তু একজন কন্ট্রাক্টরের প্ল্যান অনুযায়ী মালিক পক্ষ থেকে কাজটা করাইতেছেন। তো আমার কাছে একটা জিনিস খারাপ লাগলো যে এত বড় একটি ছাদ যদি মালিক পক্ষরা নাই বুঝতো তাহলে ওদেরকে বুঝিয়েও বলা দরকার ছিল যে এত বড় একটি ছাদ বিম দিতে হবে। এত বড় ছাদের মধ্যে কনসিল দেওয়া আসলে মূলত ঠিক হয় নাই। আপনাদেরকে আমি পুরাটা ছাদ ঘুরিয়ে একটু দেখাবো যে আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে দেখেন 15 ফিট 16 ফিট 14 ফিট দূরত্ব পিলারের দূরত্বগুলো আছে। তো আমরা সাধারণত জানি একতলার মধ্যে আমরা বিম ব্যবহার করি, এটা কিন্তু দুতলা ফাউন্ডেশন। দুতলা তারা চাইলে করতে পারে, তাদের টাকা পয়সা আছে, চাইলে তারা করতে পারে দুতলা ফাউন্ডেশন। কলমে আমরা দেখতেছি এখানে কিন্তু 5 সুতা রড আছে, কোনো জায়গায় 4 সুতা রড আছে। তো আমি সবাইকে অনুরোধ করে বলবো, যদি মালিক পক্ষরা কাজ না বুঝে তাদেরকে বুঝিয়ে বলবেন। আশা করি তাদের যদি টাকা পয়সা থাকে তাহলে কাজের ক্ষেত্রে তারা পিছিয়ে যাবে না, তারা টাকা খরচ করতে বাধ্য। কিন্তু এখানে যে ভুলগুলো করা হয়েছে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এত বড় একটি ছাদ, এটা ছাদের স্কোয়ার হচ্ছে কি প্রায় 5 থেকে 5,500 স্কোয়ার হবে, কিন্তু অত বড় একটি ছাদ এখানে কনসিল দিয়ে করাটা আমার কাছে মোটেও ঠিক হয় নাই। তো আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এমন ভুল কাজ আমরা প্রতিনিয়তই দেখি, আমরা এই ভুল কাজগুলো ধরে তুলি অনলাইনে। কারণ হচ্ছে গিয়ে অনেকেই কিন্তু এই কাজের বিষয়ে অনেকের মাজন সম্পর্কে হোক, অনেকের এই কাজ সম্পর্কে কিন্তু অভিজ্ঞতা থাকে না। তো তাদেরকে একটু বুঝিয়ে বললে কিন্তু তারা বুঝতে পারে। আর কিছু কিছু মাজনরাও আছে তারা কিন্তু বুঝতে চায় না, তারা কিন্তু একডাল বেশি বুঝে, এই কারণে তাদের কাজের এই অবস্থা হয়ে থাকে। আর আমরা সবাইকে এই বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমরা এই অনলাইনে এই ভুল কাজের ভিডিওগুলো ধরার উদ্দেশ্য হচ্ছে গিয়ে যারা নতুন কাজে ধরবেন এবং কাজ শুরু করবেন তারা যেন আমাদের কাজগুলো দেখে সচেতন হয়ে যান, এই উদ্দেশ্যে আমাদের এই ভিডিওগুলো দেওয়া হয়। তো এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে যদি থাকেন তাহলে ভালো পরামর্শ হোক খারাপ পরামর্শ হোক আমাদের পেজের সাথে থাকলে অবশ্যই আপনাদের সাথে সব কিছু আমরা শেয়ার করতে পারবো। আর অনেকের কাছেই আমাদের এই কাজের ভিডিওগুলো ভালো লাগে না, কারণ হচ্ছে গিয়ে তাদের একটু অ্যালার্জির চুলকানির ভাব আছে, তাই নাকি? তার কারণে আমাদের ভিডিওগুলো তাদের কাছে ভালো লাগে না। তো আমরা মানুষকে এই ধরনের ভিডিওগুলো দিয়ে থাকি যাতে ভুল শুদ্ধ তারা কাজগুলো দেখে, যাতে আমাদের কাজের থেকে কিছু শিখে তারা এ ধরনের কাজ থেকে বিরত থাকতে পারে। এই নিয়ে আমাদের পেজে ভিডিওগুলো আপলোড করা হয়। আশা করি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভিডিওটা কমেন্টসে জানাবেন। আর ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যে এই কাজটা করা ঠিক হয়েছে কি না, অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।